গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দিন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। আমি ইউরোস্টার করে দিচ্ছি ভোট দিলে কি লাভ আছে। তারপরে আমাদের দেশে কিছু মাথা বড় লোক আছে যেগুলো মাথা মাঝে মাংলাই মাগুলো কুকির মধ্যে বুঝছেন না, এগুলো করবো না ভোট দিলে লাভ। না ভোট মানে বাংলাদেশ, ভোট মানে পাকিস্তান। মানে এটি সব কথা মানে পাকিস্তান লাগবে। একটা গল্পের কথা মনে হচ্ছে। গল্পটা হলো যাই, একটা হুজুর ওয়াজ করতে যাবে একটা এলাকা। যাওয়ার সময় দেখতেছে বাবুরে এলাকায় পুরোটা এলাকা খালি বাইগুন খেতে বাইগুন খেত, বিভিন্ন কালারের বাইগুন। হ্যাঁ, তো হুজুর ওয়াজ করতে সুন্দর করে আবার খুব যে বাইগুন গান্ধে আসলে মানে গামলা আছে কাপের টাপের এরকম কিছু প্ল্যান্ট আনতে হুজুরে বাইগুন না দেখানো সময় আল্লাহ রাস্তা হুজুর ওয়াজ করা শেষ, হুজুর ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে এবার হুজুর বলছে কিরে আমার খানা দেয় না, আমি এতক্ষণ ধরে ওয়াজ করবো তো সুন্দর করে খাওয়া টাউন দিব। হ্যাঁ, বই রইল পরে গেলে কি খাওয়া টাউন দেন না খা। এবার উঠে কয়েছে হুজুর আসলে আমরা তো জানি না বাইগুন খেলে যে এত এত সমস্যা হয়। তো আর মা বাইগুন দিয়ে 4-5 রকমের তরকারি রান্দি বলছেন আমাদের কেমন দেন বুঝে নিন। আমাদের দেশের কিছু মাথা মোটা কিংবা যে মোটর মানে ভিডিও দিয়ে এরকম আর কি। যেমনি এখন এমনি এখন পাকিস্তান, যেমনি এখন আপনি যদি বোর্ডের আবেদন করেন মানে গণভোটের আবেদন করেন আমরা পাকিস্তান। আপনি যদি সংসদ ইয়ে করতে ওই যে ছাত্র নির্বাচন চান, হ্যাঁ আমরা পাকিস্তান। এরপরে যাই আসান কোন জায়গায় সংস্কার যদি চান সেটা আমরা পাকিস্তান। আমাদের সব জায়গায় আমরা পাকিস্তান, আমি কোনো ভাবে বাংলাদেশে। তো ভাই দিন শেষে কথা এখানে বোর্ডের মধ্যে ভোট দিবেন ইনশাল্লাহ, না বোর্ডে কোনো ভোট দিবেন। আর বোর্ডে কিনলে ভোট দিবেন আপনি মাথা খাটাবেন। আর দ্বিতীয় হলো যে লেখা আছে লেখাগুলো পড়বেন ওইটা, তারপরে বোর্ডে ভোট দিবেন ইনশাল্লাহ। আপনি যে কোনো দলের লোকের ভালো লাগবে, যে কোনো মতের লোকের ভালো লাগতে হবে সেটা আমরা কিন্তু ভোটটা বোর্ডে দিই।